নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথম ওভারের প্রত্যেকটা বল একেবারে ব্যাটের মাঝখান দিয়ে খেলে একেবারে বাউন্ডারি লাইন ছাড়িয়ে একদম গ্যালারিতে পৌঁছে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 6টা বলে 6টা 6। সময় কটা পেয়েছেন? 1.5 সপ্তাহ। তার মধ্যে এরকম ঝোড়ো ব্যাটিং। মানুষ কিন্তু এটাই প্রত্যাশা করে, নাটক নয়, ব্যবস্থা, অনুপ্রেরণা নয়, কাজ। আমার শুভেন্দুবাবুর সব থেকে যেটা ভালো লেগেছে যে আর অনুপ্রেরণা নয়। দেখুন, বাঙালি অনুপ্রেরণা কাদের কাছ থেকে পায়? রবীন্দ্রনাথের থেকে পায়, রামমোহন রায়ের থেকে পায়, বিদ্যাসাগর মশাইয়ের কাছ থেকে পায়, স্বামীজির কাছ থেকে পায়, দেশবন্ধুর কাছ থেকে পায়, নেতাজির কাছ থেকে পায়, পরমহংসের কাছ থেকে পায়, সিস্টার নিবেদিতার কাছ থেকে পায়, এরকম মানুষদের কাছে পায়। ওই নির্মম মহিলার স্তাবকুল একটা বাস স্ট্যান্ড নির্মাণ করলেও বলতো মাননীয়ার অনুপ্রেরণায়। নিজেরা তো তৃণজীবী সরীসৃপ প্রকৃতির মানুষ ছিল, তো সেই জন্য অনুপ্রেরণা শব্দটি ব্যবহার করে তারা ওই প্রোপ্রাইটারশিপ কোম্পানির মালকিনকে খুশি রাখতে চাইত। সেই ট্র্যাডিশন এবার বন্ধ। আমি সাধুবাদ জানাই এবং অকুণ্ঠ সমর্থন করি এই সিদ্ধান্তের। কোনো অনুপ্রেরণা নয়, মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স। কথা কম, কাজ বেশি। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। এই ঝোড়ো ইনিংস, এই দাপুটে ইনিংস শুভেন্দু কিন্তু খেলবেনই। কারণ কি? তার একটা দায়বদ্ধতা আছে। তিনি তো হেলিকপ্টারে করে নেমে লিফটে করে উঠে নেতা হননি। 37-38 বছর হয়ে গেল রাজনীতি করছেন, সেই ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে 88 সাল থেকে আজ 2026। 38 বছরের জার্নিটা তো সহজ ছিল না। চড়াই উতরাই, উত্থান পতনের মধ্যে দিয়ে জেদ আর সংকল্প মানুষকে একটা জায়গায় পৌঁছে দেয়, সেটা শুভেন্দু পেরেছেন। বাংলার মাটি চেনেন, শুধু মেদিনীপুর নয়, কুচবিহার থেকে কাকদ্বীপ শুভেন্দুর বহু মানুষ আছে, শুভেন্দু যাদের সঙ্গে একেবারে ব্যক্তিগত স্তরে যোগাযোগ রাখেন, এখনো রাখেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও রাখেন। তাই গ্রাসরুট থেকে যে মেসেজটা উঠে আসে সরকারের নীতি তৈরির ক্ষেত্রে, সেটা কিন্তু বড় ভূমিকা নেয়। আমাদের মাননীয় অধ্যক্ষ রথীনবাবু গল্প করছিলেন যে সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, 3-4টে বুথে বিজেপির দায়িত্বে আছে। এই ধরনের ওয়ার্কারদের নিষ্ঠা, কর্মদক্ষতা, পার্টির প্রতি আনুগত্য, 321 জনের বেশি পার্টি সমর্থকদের আত্মবলিদানের মধ্যে দিয়েই তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মভূমি, জন্মভূমিতে আজকে বিজেপির সরকার। এমনি এমনি আসেনি তো। বাম দুর্গ পশ্চিমবঙ্গে পদ্মফুল পূর্বে, এটা 10 বছর আগে কেউ আন্দাজ করতে পেরেছিল? বৃত্তটা তো সম্পূর্ণ হলো। 1947 সালে আহমেদাবাদে মিউনিসিপ্যালিটির ইলেকশনে বিজেপি জয় পেয়েছিল। তারপর থেকেই বিজেপির জয়যাত্রা শুরু। এখন সর্বত্র বিজেপি। পশ্চিমবঙ্গের এই ঐতিহাসিক নির্বাচনে বিজেপি আসলো। লিখে রাখুন, আগামী 30 বছর এখানে বিজেপির শাসন থাকবে এবং পশ্চিমবঙ্গের মানুষ এবার উন্নয়নের সড়কে হাঁটবেন। তার জন্য দরকার কেন্দ্রের সহযোগিতা, কেন্দ্রের প্যাকেজ, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুষ্ঠু রূপায়ণ,
পরিকাঠামোয় সরকারি বেসরকারি লগ্নির পথ প্রশস্ত করা, জমি জটকে কাটানো, আরবান ল্যান্ডসেলিং অ্যাক্টকে উঠিয়ে দেওয়া, কন্ট্রাক্ট ফার্মিংকে ফিরিয়ে আনা, শিল্পপতিরা ব্যবসা করবেন, পুঁজি বিনিয়োগ করবেন, কর্মসংস্থান তৈরি করবেন, অবশ্যই মুনাফা করবেন, কিন্তু বহুলত্বে বিভক্ত জমি অধিগ্রহণ করে শিল্প স্থাপন করতে হলে তারা ঝেড়ে ফেলবেন। তারা বলবেন না, আমাদের পক্ষে এখানে সম্ভব নয়। নতুন সরকার এটা বুঝেছে, তাই আরবান ল্যান্ডসেলিং অ্যাক্ট তারা তুলে দেবে। তাহলে একদিকে আইন শৃঙ্খলা, যেমন মনোজ আগরওয়ালকে সিইও করা একেবারে সঠিক সিদ্ধান্ত, এবং ডক্টর সুব্রত গুপ্ত অত্যন্ত সচ্ছল ভদ্র মানুষ এবং দক্ষ অফিসার। দিদিমণির জামানায় মনোজ বাবু এবং ডক্টর গুপ্ত দুজনেই বঞ্চিত হয়েছিলেন, তাদেরকে উপযুক্ত দায়িত্ব দেওয়া হয়নি। তো ডক্টর গুপ্ত অ্যাডভাইজার হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের খোল নলচে বদলাতে হবে, ওই যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স। গভর্নেন্স ম্যাক্সিমাম হবে, কিন্তু সরকার মানে তাম ঝাম, ওগুলো যত কম হয় তত ভালো, এবং সেটা হবে না মোদিজির মূল মন্ত্র। শুভেন্দু তো এক ঐতিহাসিক মুহূর্তে বাংলার দায়িত্ব নিয়েছেন। বাংলা খাদের অতলে তলিয়ে যেত, সেখান থেকে নতুন সূর্যোদয়ের পথে যাচ্ছে। যে ট্রানজিশন, এই ট্রানজিশনের সময় প্রশাসনের দায়িত্বে শুভেন্দু। চ্যালেঞ্জটা ভাবুন, আকাশচুম্বী প্রত্যাশা মানুষের, এটা ভেঙে পড়া রাজ্য, হাঁড়ির হাল কোষাগারের। এখনো সরকারের ভিতর থেকে অন্তর্ঘাত করার চেষ্টা হবে, হবেই হবে। এইসব সামলে উন্নয়নের সড়কে হাঁটতে একটা উইল পাওয়ার লাগে। প্রথম 8-10 দিনের ঝোড়ো ব্যাটিংয়ে সেই উইল পাওয়ারের পরিচয়টা কিন্তু শুভেন্দু দিয়েছে। কারণ ও তো মন্ত্রীও ছিল, ও আগের সরকারের ইনস অ্যান্ড আউটস কিভাবে চলে জানে, কোন কোন আমলা অনুপ্রাণিত এবং কারা বঞ্চিত তার তালিকা আছে শুভেন্দুর কাছে। অনুপ্রাণিত আমলা কুল অন্তর্ঘাত করবে না তার কোনো গ্যারান্টি নেই। বিরোধীরা একেবারে হাত গুটিয়ে বসে থাকবে সেটা ভাবারও কোনো কারণ নেই। তারাও সুযোগ খুঁজবে, উস্কানি দেবে, এবং চেষ্টা করবে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যায়। খুব সতর্ক থাকতে হবে প্রশাসনকে, স্বরাষ্ট্র মন্ত্রককে, পুলিশকে এবং গোয়েন্দা দপ্তরকে। যে গোয়েন্দা দপ্তরের কর্মদক্ষতা কার্যত ভেঙে দিয়েছিলেন দিদিমণি। দিদিমণির সময় আইবিএসবির কাজটা কি ছিল? বিরোধীদের উপর নজর রাখা, রাজীব কুমারের নির্দেশে ফোন ট্র্যাপ করা, সাংবাদিকদের ফোন ট্র্যাপ করা, মিথ্যা কেস দিয়ে হেনস্থা করা, গাঁজা কেস দেয়, এসবই তো করতো। নইলে কলকাতার প্রাক্তন অনুপ্রাণিত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার দায়িত্ব নেওয়ার পর ছদ্মবেশে নগর পরিদর্শনে গিয়েছিলেন। তখনই সেই কাকলিয়া রোডের ঘটনা ঘটল। বীর বিক্রমে সুপ্রতিম বাবু বললেন কাউকে ছাড়া হবে না। সোনা পাপ্পু পালিয়ে গেল, তার বাড়িতে ইডি রেড হলো, 300টা অবৈধভাবে দখল করা জমির দলিল, আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। কাউকে ছাড়া হবে না বলেছিলেন না অনুপ্রাণিত সুপ্রতিম সরকার? তাহলে এই আমলাকুল, এই পুলিশ এখন চুপ করে আছে। তারা যে ফোঁস করবে না তার কি গ্যারান্টি আছে? সতর্ক থাকতে হবে শুভেন্দুবাবুকে। কারণ ওই নির্মম মহিলা রাজ্যপাট হারিয়ে ষড়যন্ত্রের জাল বিছোচ্ছেন না, এর নিশ্চয়তা কোথায়? মানতে চাইছেন না জনগণের গণতান্ত্রিক থাপ্পড়।
তিনি ষড়যন্ত্র করবেন না আমি গ্যারান্টি দিতে পারি না। তিনি ষড়যন্ত্র করলে সীমান্তের ওপারের শক্তি তাতে উৎসাহিত হবে। দেখছেন না, যেই আমরা বলছি ফেন্সিং করব, তেমনি জামাত, তেমনি ওই জাতীয় নাগরিক পার্টির নেতারা রে রে করে উঠছে, ভয় পেয়েছে। মানে আর অনুপ্রবেশ করে তোলামূলের নিয়ন্ত্রিত পঞ্চায়েত সব পরিচয়পত্র দিল, ভারতের কাজের বাজারে মিশে গেল, সেটা আর চলবে না। তাই ওই নাহিদ ইসলামরা ভয় পেয়েছে। তাই জামাতের আমির বাংলাদেশের ডক্টর শফিকুর রহমান হুমকি দিচ্ছেন। তাহলে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বাংলার দায়িত্ব নিয়েছেন। তিনি তার টিম তৈরি করছেন, দক্ষ আধিকারিকদের যথাযোগ্য সম্মান দিয়ে তারা যাতে নিজেদের কাজটা স্বাধীনভাবে করতে পারে সেটা তিনি নিশ্চিত করেছেন এবং বলেছেন আপনারা নির্ভয়ে আপনাদের পরামর্শ দিন, সুবিধা অসুবিধার কথা বলবেন আমাদের, আর ফাইলের পাশে নোটটা লিখবেন। দেখুন, প্রশাসন এবং পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যদি নিরপেক্ষ হয়ে যায় না, ঠিকঠাক রুল বুক মেনে কাজ করে, দেখবেন রাজ্যের পরিস্থিতি এমনিতেই বদলে যাবে। সেই বার্তাটা শুভেন্দুবাবু দিয়েছেন, প্রশাসনের আধিকারিকরা সেটা শুনেছেন। তাদের মধ্যে অনুপ্রাণিত লোকজন এখনো আছেন, তারা কিভাবে নতুন সরকারের সঙ্গে মানিয়ে নেবেন সেটা সময় বলবে, কিন্তু মানাতে হবে। তিনি আইপিএস অফিসারকে আর্চিকর কাণ্ডে সাসপেন্ড, অসম্ভব ভালো সিদ্ধান্ত। মেস করেছিলেন তারা, ওই নির্মম মহিলার নির্দেশে বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, ইন্দিরা মুখার্জি যা কাণ্ড করেছিলেন, বাংলার রাজনৈতিক সামাজিক ইতিহাসে চিরকালীন লজ্জা হিসেবে সেটা চিহ্নিত থাকবে। একজন কন্যাহারা। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. দম্পতির কাছে ডিসি নট টাকার বান্ডিল নিয়ে গেছিলেন। এরা কত বড় অমানবিক ভাবতে পারেন? ডিসি নটকে তো ইনস্ট্রাকশন দিয়েছিলেন, কেউ সিপি দিয়েছিলেন, সিপিকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন ওই নির্মম মহিলা, ঝাড়গ্রাম থেকে 5 ঘন্টা টেলিফোন করে। উনি সব কিছু 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকায় খরিদ করতে চান। নির্মম মহিলা, অনেক ক্ষতি করেছেন, বাংলাকে পিছিয়ে দিয়েছেন 50 বছর। ঘুরে দাঁড়ানো সহজ নয়, কিন্তু ঘুরে দাঁড়াবেই বাংলা। এবার আর কেন্দ্রীয় বঞ্চনা হবে না, কেন্দ্রীয় প্রকল্পে রূপায়ণ হবে, পরিকাঠামোয় লোক নিয়ে আসবে, জমির ঊর্ধ্বসীমা আইন তুলে দেওয়া হবে, ইজ অফ ডুইং বিজনেস হবে, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে, তালমিল রেখে বাংলার জন্য কাজ করবে। সেই বার্তা শুভেন্দু দিয়ে দিয়েছেন প্রত্যেকটা বিভাগের সচিবদের কাছে। আপনারা কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথাবার্তা শুরু করুন, ফাইল আদান প্রদান শুরু করুন, যাতে কেন্দ্রীয় প্রকল্পের থমকে থাকা কাজ অবিলম্বে শুরু করা যায়। জুন মাস থেকে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে। আরও যে প্রতিশ্রুতি, 7ম বেতন কমিশন, 45 দিনের মধ্যে জমি হস্তান্তর বিএসএফকে, 0 পদে নিয়োগ, বকেয়া দিয়ে টাকা লাগবে। স্পেশাল প্যাকেজের জন্য শ্রমিকবাবু দরবার করেছেন নির্মলা সীতারামনের কাছে, হয়তো শুভেন্দুবাবুও যাবেন। কেন্দ্রের অ্যাসিস্ট্যান্স ছাড়া তো হবে না, এবং কেন্দ্র করবে। এবার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার ঋত গৌরবকে ফেরাতে হবে। এটা শুধু শুভেন্দুবাবু আর তার মন্ত্রিসভার দায়িত্ব নয়, তো যে কোনো সচেতন নাগরিক যারা পশ্চিমবঙ্গকে ভালোবাসেন তাদের কি উচিত যে এই ট্রানজিশন ফেজে সরকারের পাশে থাকা এবং নিজেদের যতটুকু করণীয় কনস্ট্রাকটিভ ওয়েতে সেটুকু করা, সরকারকে পরামর্শ দেওয়া, যাতে সত্যিকারের সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারি।
উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।